আক্রমণ পাল্টা আক্রমণ, কেউ কিন্তু ছেড়ে কথা বলছে না। আমরা আসলে সাক্ষাৎকার পর্বে আমরা কথা বলছিলাম এবং তাদের প্রত্যাশার কথা জানছিলাম। শেষ পর্যন্ত কিন্তু তারা জয় নিয়ে ফিরতে চায়। দেখা যাক স্বাগতিক দল হিসাবে প্রতিপক্ষ দলকে আজকে আতিথ্য দিচ্ছে ওই রাজশাহী জেলা দল, রাজশাহী কিংস নামের এই দলটা। এবারে অন্তরা শেষ পর্যন্ত রাখতে পারেনি, বল চলে গেছে 500 উপরে পারে। আজকে ডাক্তার কিন্তু মাঠে বসে আছেন ইকবাল মাহমুদ ভাই, যে কথা বলছিলাম। আপনারা উপভোগ করছেন মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025। মুখোমুখি হয়েছে গাইবান্ধা জেলা দল বনাম রাজশাহী জেলা দল। কমিটি বক্সে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি ইকবাল মাহমুদ এবং এই টুর্নামেন্টে আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, সভাপতি হিসাবে থাকবেন যারা অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী। প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করছেন যারা ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী 55 বাগমারা 4। ওকে, এবং একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জানিয়ে দিতে চাই। আগামী 24/12/2025 নর্দাস ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃ একাডেমি ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্টটা, সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24/12/2025, যেখানে মুখোমুখি হবে জাহানাবাদ বনাম তুরুপাড়িয়া ফুটবল একাডেমি। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই টুর্নামেন্টটাতেও প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী 55 বাগমারা 4। একটা অফসাইড রেফারি সুজন রানা, যারা সুজন রানা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি এবং একই সাথে রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা দল আছে, রাজশাহী জেলা দল আছে। দেখা যাক এবারে গাইবান্ধা জেলা দল তারা মাঠে রয়েছে কিনা। গাইবান্ধা জেলা দল আপনারা আছেন? সবাই সবাই বোধহয় একটু ঘুমিয়ে গেছে। যাই হোক, ফুটবলের যে রমরমা একটা উত্তাপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই মাঠটাতে। সেটাকে কিন্তু এবারে কিন্তু দারুণ একটা শট ছিল এবং 50 শট, সেটাও কিন্তু অন টার্গেটে সেখানে বলটা পেয়ে দারুণ একটা শট। একসাথে পিছিয়ে রয়েছে কিন্তু স্বাগতিক এই দলটা, অর্থাৎ ফুটবলে কিন্তু একটা গোল যে কোনো সময় সমতায় ফেরা সম্ভব। আপনাদের মনে থাকবে ওই কথা, বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটা খেলেছে এবারে কিন্তু তার পূর্বে ঝান্ডা কিন্তু গগনে, নিশানা কিন্তু গগনে, পতাকা কিন্তু গগনে, যেটাতেই কিন্তু অফসাইডে কাছে পড়লো গোলটা। অর্থাৎ দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল থেকে, যেটাতেই গোল বঞ্চিত হতে হলো, তবে দারুণ একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শেষ হওয়া মাত্র আপনারা প্লেয়ারদেরকে চেক করে নেবেন, সে সাথে দর্শকদের দৃষ্টি